রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রাঙাওয়ে ভাই, ইমানে রঙে রাঙাওয়ে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশত থেকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তাকবীর দান, নারে তাকবীর। একটু জোরে সরে দান হুজুর। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে হবে না? একসাথে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে দেখবে ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসা জায়গা মদিনা। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে হে আমার শাহে মদিনা। তাকবীর দেওয়া যাবে না? তো একসাথে হবে না? একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে হে আমার শাহে মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা। তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে হবে না? রাসূলুল্লাহর কদম ছাড়া যাবে নাকি?
রাসূলুল্লাহর কবর ছাড়া যাবে? জি। এখন বাপ সন্তানের জন্য বিল্ডিং করে দিচ্ছে, 2 তলা 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কেন বলেন তো? বাপ দেখছে যে সন্তান বুড়ো বয়সে আমাকে দেখবে কিনা, খেতে ঠিকঠাক দেবে কিনা। যাই হোক, ছেলের যদি কিছু করে দিই, 2-4 বিঘে যদি জমি জায়গা দিই, সে হয়তো আমাকে দেখবে, খেতে দেবে। কিন্তু দেখা যায় বাপ যখন বুড়ো হয়, খেতে দেওয়া তো দূরের কথা, বাড়ি পর্যন্ত রাখতে চায় না, ঠিক কিনা? আমাদের কেউ কিন্তু কাজে আসবে না। তাই কবি কি বলছে? আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে ওয়াঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে ওয়াঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। হবে না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে
হবে হবে জীবন আমার গো ধন্য কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানাই সেই মহান স্রষ্টার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদের দ্বারাই এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বসার জায়গা, এত সুন্দর স্টেজ আমার আপনার দ্বারাই করিয়ে নিয়েছে। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? পরপরেই জানাই, জানার ওসিলায় আজ আমরা সবকিছুই পেয়েছি। সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসার সভাপতি সাহেব আগত ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব ভাইজান হুজুর কিবলা এবং আপনাদের গ্রামে সুনাম ধন্য সম্মানিত আমার খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আপনাদের ইমাম সাহেব, তানার আগে ওয়াজ করছিলেন আমার মুরব্বি ভাইজান এবং আমি গুনাহগার আপনাদের খিদমতে এসেছি। দু চার কথা আলোচনা করব। আমার সম্মুখে বসে থাকা আমার যত শ্রোতা মণ্ডলী আছে, দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নেককার ভাই ও আব্বাজান, পদ্মা নাসিন আমার ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে অন্তরের স্থল থেকে মুবারকবাদ ভালোবাসা জানিয়ে দু চার কথা আলোচনা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না? প্রশংসা কার করতে হয়? কার করতে হয়? আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন। কেন বলেন তিনি? নালি বক্তা যদি ঘুমিয়ে পড়ে ওয়াজ হবে কি করে, ঠিক কি না? জি, তাহলে বক্তার যদি চাঙ্গা থাকতে হয় শ্রোতার একটু উত্তর দিতে হবে, ঠিক কি না? তাহলে প্রশংসা কার করতে হবে? আল্লাহর। শুকরিয়া জ্ঞাপন আমার আল্লাহর করতে হবে। পৃথিবীর বুকে এখন কি হয়ে গিয়েছে, নানা মোটামুটি যত এলাকায় যাচ্ছি দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে এখন পাপ বেশিরভাগ জড়িত হয়ে গেছে, পাপে লিপ্ত হয়ে গেছে। হয়নি বা? জি, জলসা হয়ে গিয়েছে বেশি, প্যান্ডেল হয়ে গিয়েছে বেশি, মাদ্রাসা বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু পাপ কিন্তু আমাদের ভিতর থেকে কম হয়নি। রাগ করছেন আপনারা? রাগ করছেন? এটা হচ্ছে কিনা? দুনিয়ার বুকে বেভিচারী, অত্যাচারী, জুলুম, দুনিয়ার বুকে সুদখোর, ঘুষখোর, দুনিয়ার বুকে আপনার জেনাখোর বেড়েছে না কমেছে? মসজিদ মাদ্রাসাগুলো পাকা হয়েছে কিনা হয়নি? মুজাহিদ বসেছে না বসেনি? জি, সেই জামানা পাপ হবে, হবে কি হবে না? সেই জামানা পাপ হবে। সেই জামানায় এমনও হবে মানুষকে, নির্দোষ মানুষ যদি হয় তাকে হত্যা করে দেওয়া হবে, দোষ লাগবে না। পাশে মায়েরা রয়েছে, একটু আওয়াজটা করতে বারণ করেন তো। মায়েরা বোনেরা একটু আওয়াজ করবেন না আপনারা। জি, যে কথা বলছিলাম, তাহলে সমাজের বুকে আওয়াজ আপ ডাউন, আওয়াজ আপ ডাউন, ঠিক আছে। তাহলে পৃথিবীর বুকে এখন পাপ ভরে গিয়েছে, যায়নি বা? পাপ ভরে গিয়েছে। তো মানুষ, আল্লাহর বান্দারা পাপ করবে, এটা হলো স্বাভাবিক, ঠিক কি না? যদি বান্দারা পাপ না করে তাহলে আল্লাহ বলে যে একজন আছে, চিনবে কি করে মানুষ? আর বান্দা যদি পাপ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ক্ষমা করবে কি করে? বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, তারা পাপ করবে, অন্যায় করবে। আল্লাহ জানিয়ে দিলেন ইল্লা লিয়াবুদুন, মাঝে মাঝে শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না।
আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার বুকে মানব জাতি অন্যায় করবে, পাপ করবে, দুনিয়ার বুকে মানব জাতি সুদ খাবে, ঘুষ খাবে, এসব গুলো তো স্বাভাবিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দারে অন্যায় করে ফেলেছিস, অপরাধ করে ফেলে দিয়েছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওগুলো তোরা ছেড়ে দে, ওগুলো বন্ধ করে দে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে তোরা বঞ্চিত হোস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ, তোরা আমার রহমতের ভিতরে শামিল থাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা আমার জন্য চোখের পানি ফেলে দে। আমি আল্লাহ তোর জীবনের বড় 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 গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। হবে না? আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আমার কাছে চা, আমার কাছে প্রার্থনা কর, আমার কাছে দোয়া কর। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এদিকে একটু মনোযোগ দিন, এদিকে কে কি করছে ওসব দেখার দরকার নেই, আপনি এখানে আছেন, বক্তা কি বলছে আপনারা সেটাই শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আমার রহমতটা সৎ কর্মশীলদের নিকটবর্তী। জোরে বলুন, সৎ কর্মশীল কারা? যারা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওরাই হলো সৎ কর্মশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসে আল্লাহর রহমত কাদের উপরে বর্ষিত হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতটাকে 100 ভাগে ভাগ করেছে। কত ভাগ বললাম? আল্লাহর রহমতটা 100 ভাগে ভাগ করেছে। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছে, আর এই 1 ভাগ রহমত এই তামাম পৃথিবীর সৃষ্টি জীবের উপরে আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 1 ভাগ রহমত দিয়ে আল্লাহর প্রতিটি সৃষ্টি জীব একে অপরের প্রতি দয়া করে থাকে, এমন কি অবলা প্রাণী ঘোড়া পর্যন্ত তার বাচ্চা যাতে আহত না হয়, যার কারণে ঘোড়া দেখবেন সামনের পা দুটো উপরের দিকে তুলে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 1 ভাগ দুনিয়ার বুকে রহমত পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ ওই 1 ভাগ রহমতটাকে আমার আল্লাহ তুলে নেবেন। আমার আল্লাহর ওই 1 ভাগ রহমত যেটা দুনিয়ার বুকে রয়েছে, ওই 1 ভাগ রহমতও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেবে। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জমানে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার বুকে 1 ভাগ রহমত দুনিয়ার বুকে দিয়ে রয়েছে, দুনিয়ার বুকে দিয়ে রেখেছে, ওই 1 ভাগ রহমত নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। ওই 1 ভাগ রহমত আমার আল্লাহর কাছে তুলে নেওয়া হবে। আর আমার আল্লাহর কাছে যে 99টা রহমত রয়েছে, ওই 99টা রহমতের সাথে এই 1টা ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হবে, অর্থাৎ আল্লাহর কাছে 100 রহমত জড়ো হয়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রাসূলুল্লাহ আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দাটা সৎ কর্মশীল হবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রহমতগুলো, ওই সমস্ত সৎ কর্মশীল
বান্দা বান্দীদের উপরে দিয়ে দেবে। ধরে হবে না? আল্লাহ দুনিয়ার বুকে যে এক ভাগ রহমত দিয়ে রেখেছে, ওই এক ভাগ রহমতটা আমার আল্লাহ একদিন তুলে নেবে, নিয়ে আমার আল্লাহর কাছে যে 99 ভাগ রহমত রয়েছে, ওই 99 ভাগ রহমতের সাথে এই এক ভাগ রহমত, তাহলে কটা হবে? 100টা। আমার আল্লাহ বলছে 100টা রহমত আমার কাছে রাখবো না। কিয়ামতের দিনে যারা দুনিয়ার বুকে ভালো কর্ম করলো, যারা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করলো, যারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নিল, যারা আমি আল্লাহ আমার সাথে শিরিক করলো না, আমি আল্লাহ আমার রহমতটা তাদের উপরে দিয়ে দিলাম। সকলে বলি সুবহান। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, একটাও বাইরের কথা বলছি না, কিন্তু আমার আল্লাহ ফের কোরআনের মধ্যে বলছে, আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছে বান্দা তোরা তো একদিন মৃত্যুবরণ করবি, করবে না? পৃথিবীর এমন কোন মানুষ আছে যে যারা দুনিয়ার বুকে এখনো বেঁচে আছে? বলতে পারবেন? কথা বলেন না, অসুবিধা হচ্ছে আপনাদের? সারা শব্দ দিচ্ছেন না কেন? সারা শব্দ দিতে হবে। পৃথিবীর বুকে কোন মানুষ কি বেঁচে আছে? নাই। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে খলিল উপাধি দিয়েছিলেন, তিনি বেঁচে আছে নাকি? নাই। আল্লাহ যাকে সবচাইতে প্রিয় নবী রাসূল বলে গ্রহণ করেছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তিনি দুনিয়ার বুকে আছে? নাই। তার উম্মত আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের বাপ দাদাদের দিকে যদি লক্ষ্য করে দেখি, তারাও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোরা তো মৃত্যুবরণ করবি, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তোরা যারা আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষিত, যারা আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষিত, তোরা আমলটা কর, তোরা আমলটা কর, তবে ওই আমলটা যেন নিখুঁত রূপে হয়। কি বললাম? ওই আমলটা যেন নিখুঁত রূপে হয়। ওই আমলের ভিতরে আমি আল্লাহ আমলটা আমার উদ্দেশ্যেই করছিস, তোদের অন্তরে যেন রিয়া প্রবেশ না করে, তোদের ভিতরে যেন, তোদের অন্তরে, তোদের দিলে যেন শিরিক পয়দা না হয়। আমি আল্লাহ আমার সাথে যেন অন্য কোনো অংশীদার করিস না। যদি করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমলের দিকে আমি আল্লাহ দেখব না, আমি আল্লাহ তোদের আমলের দিকে দেখব না। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এখন ইবাদতকারী মানুষ বেড়েছে না কমেছে? কথা বলে বেড়েছে না? বেড়েছে। আগে ছোটবেলায় দেখতাম যে মসজিদে আজান হতো, মুয়াজ্জিন আজান দিয়ে মুয়াজ্জিন নামাজ পড়ে বেরিয়ে যেত, ঠিক কিনা? মুসল্লি তেমন ছিল না, কিন্তু এখন গ্রামে গ্রামে দু চারটে মসজিদ হয়েছে, মুসল্লি দেখবেন রিশারিশি হোক আর যেভাবেই হোক না কেন, মোটামুটি 10-15 জন, কম করেও 5 জন হলেও জমাতে লোক হয়, ঠিক কিনা? জি। এখন কথা হলো যারা নামাজ পড়ছে, রোজা করছে, আমি তাদেরকে খারাপ বলছি না, তাদের নিয়ে আমি হাসি ঠাট্টা করছি না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যারা আমরা ইবাদত করছি, আমাদের ইবাদতটা সঠিকভাবে হচ্ছে তো? আমরা মানুষ দেখানোর জন্য করছি না তো? আমরা মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদতটা করছি না তো? আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য রোজাটা আদায় করছি না তো? আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যাকাতটা দিচ্ছি না তো? আমরা মানুষের দেখানোর জন্য হজটা করছি না তো? আল্লাহর খুশির জন্য করছি তো? করছি করছি করছি। যদি বুকে হাত দিয়ে বলতে বলি, বলতে পারবেন সবাই? সম্ভব না। কেন বলেন দিনি? আমি বললাম কেন, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। এখন ম্যাক্সিমাম ইবাদত বন্দেগী গুলো হয়েছে লোক দেখানো, লোক দেখানো। আমার মুখে দাঁড়িয়ে আছে, যদি আমি নামাজ না পড়তে যাই লোকে আমাকে খারাপ বলবে, এই চিন্তা ভাবনা অন্তরে আসে না? আসে না? আসে। আমি রোজা করছি, যদি আমি রোজা না করি লোকে বলবে বাবা সারা বছর খেয়ে আসলো, আল্লাহ 1 মাস রোজা ফরজ করেছে তাও রোজা আদায় করলো না, ঠিক কিনা? আবার আমি যদি যাকাত দিই, যাকাত যদি না দিই তাহলে লোকে আমার খারাপ বলবে, দেখ ওর অত টাকা, ও একটু যাকাত দেয় না। তাই যাকাত দিতে হলে কি করতে হবে? যাকাত দেওয়ার নিয়ম কেমন?
যাকাত দেওয়ার নিয়ম কেমন? শতকরায় 2.5 টাকা, তাই তো নাকি? তা নিয়মটা কেমন? 2.5 টাকা তো সবাই বুঝলাম, নিয়মটা কেমন? নিয়মটা হলো যতটা তোমার বাড়তি টাকা হবে ওই টাকাটা গরিব মিসকিনদেরকে দেওয়া, গরিব মিসকিনদেরকে দেওয়া। কিন্তু এখন ডিজিটাল যুগ হয়েছে, কিছু শাড়ি, কিছু ওড়না, কিছু গামছা, কিছু লুঙ্গি কিনে নিয়ে আর বলছে ফটো তোল, আমাকে একটু দেখুক সবাই। আচ্ছা বলুন, এটা আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য হলো, মানুষকে দেখানোর উদ্দেশ্য করে হলো? রাগ করছেন আপনারা? চলছে কিনা এটা? খারাপ কথা বললাম, রাগ করলে ক্ষমার নজরে দেখবে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রিয়া আক্রান্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিক ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে ধোঁকা দিয়ে থাকি। নিশ্চয় মুনাফিক